নমস্কার, ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই জানাই সুস্বাগতম। তো আজকে সকালের সুপ্রভাত জানিয়ে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবারও গীতার কর্মযোগের 3টি শ্লোকের পূর্ণাঙ্গ ব্যাখ্যা অতি সহজ সরলভাবে এই ভিডিওর মাধ্যমে উপবেশন করতে চলেছি। তো আজকে আমি গীতার কর্মযোগের 28 থেকে 30তম শ্লোক পর্যন্ত আলোচনা করব। যারা গীতার কর্মযোগের প্রথম থেকে 27তম শ্লোক পর্যন্ত দেখেননি বা পূর্বের ভিডিওগুলো দেখেননি, আপনারা কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আমি শুরু করতে চলেছি গীতার কর্মযোগের 28 নম্বর শ্লোক। 28 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বলছেন আমরা দেখে নেব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্ত্যা ইতি মত্ত্বা ন সজ্জতে। এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তিরা সবসময় নিষ্কাম কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে বুঝতে পেরে তারা কিন্তু কখনোই সকাম কর্মের পেছনে ধাবিত হয় না, বা যে কর্ম মানুষকে ইন্দ্রিয়ার্থ সুখ প্রদান করে সেই কর্মের প্রতি কিন্তু কখনোই ধাবিত হয় না। তাই সদা সর্বদাই তত্ত্বজ্ঞ ব্যক্তিরা নিষ্কাম কর্মের প্রতি অর্থাৎ অনাসক্ত হয়ে ফলের আশা না করে কর্মে প্রবৃত্ত হন। তাই হে অর্জুন, তুমিও সেই রূপ নিষ্কাম কর্মের অনুষ্ঠান করো। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন। এবারে কর্মযোগের 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, প্রকৃতের গুণ সংগ্রাহ সজ্জন্তে গুণ কর্মসু তন কৃতস্ন বিদ মন্দন কৃতস্ন ভিন্ন বিচালয়েৎ। এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, হে অর্জুন, এই জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহে আচ্ছন্ন হয়ে মূর্খ ব্যক্তিরা বা অজ্ঞান ব্যক্তিরা সবসময় জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়। তারা জাগতিক ইন্দ্রিয়ার্থ সুখকেই সমস্ত কিছু বলে মনে করেন এবং পরম প্রাপ্তি বলে মনে করেন। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা কখনোই এই ইন্দ্রিয়ার্থ সুখ বা এই জড়া প্রকৃতির গুণের দ্বারা কখনোই কিন্তু মোহাচ্ছন্ন হয় না। তাই তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। এবারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 30 নম্বর শ্লোকে বলছেন, মই সর্বাণি কর্মাণি সংন্যাস্য চতোষা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরঃ। এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমাকে তো সমস্ত উপদেশই দিলাম এবং এই উপদেশের দ্বারা তুমি শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য এবং নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি কিন্তু যুদ্ধে প্রবৃত্ত হও এবং তুমি তোমার কর্মে এগিয়ে যাও, নিষ্কাম কর্ম করো। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু এই বার্তাই দিয়েছেন। কেননা নিষ্কাম কর্মের দ্বারাই জীব কিন্তু এই জড়জগতের বন্ধন থেকে একমাত্র মুক্ত হতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধুমাত্র নিষ্কাম কর্মের উপদেশ দিয়েছেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি 28 থেকে 30তম শ্লোকের গীতার কর্মযোগের ব্যাখ্যা করে শোনালাম। এরপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলিকে চারিদিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে সকলেই গীতার এই অমৃত বাণীকে খুব সহজভাবেই উপলব্ধি করতে পারে। নমস্কার, আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।